আমরা প্রায় 2-3 ঘন্টা এখানে অবস্থান করছি, মানে গাড়ি আর গাড়ি আর গাড়ি, এখানে হাজার হাজার গাড়ি। لأجلك يا ربي نسعى بلا توان وتحلو طريق الخطر نسير وننشر نور الهدى। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই মুহূর্তে যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি চরমোনার বাৎসরিক মাহফিল 2020 অগ্রহায়ণের যে মাহফিল হয়েছে, এই মাহফিলের আমরা এখন ফিরতি পথে, অর্থাৎ আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমরা বাস টার্মিনালে এসেছি, যেখানে যাত্রীদের, অর্থাৎ এখানে যারা যে সমস্ত মুসল্লিরা গোটা বাংলাদেশ থেকে যারা উপস্থিত হয়েছে, সেই আগত মুসল্লিদের গাড়ি যেখানে পার্কিং করা হয়েছে, সেই পার্কিং লটটি, স্পেসটি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি বিশ্বাসের হাট ব্রিজ বলে পরিচিত। আমি আস্তে আস্তে দেখাচ্ছি যে আসলে কত গাড়ি এখানে এসেছে এবং কত গাড়ি এখানে আছে, সেই একটি আইডিয়া, প্রাথমিক একটি আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো যে গাড়িগুলি দেখছেন, এগুলি এই আসলে পার্কিং স্পেস যেটি মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে দেওয়া হয়েছিল, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দূরে 2টি বাস, ওইদিকে 2-3টা বাস রয়েছে অনেক দূরে। ঠিক এই পুরো জায়গাটি কিন্তু বাসে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে বাস আপনারা দেখতে পাচ্ছেন যে মানে রওনা করেছে। সব গাড়িগুলি কিন্তু স্টার্টের মধ্যে আছে। সামনে জ্যাম, অনেক জ্যাম। আমরা প্রায় 2-3 ঘন্টা এখানে অবস্থান করছি, মানে গাড়ি আর গাড়ি আর গাড়ি, এখানে হাজার হাজার গাড়ি। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিএম ট্রাভেলস যেটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের গাড়ি ছিল। আমরা এই গাড়িতে করেই এখানে এসেছিলাম। আমরা আবার সেই গাড়িতে আমরা রওনা দিচ্ছি। আমাদের 2টি গাড়ি ছিল জিএম ট্রাভেলসের, পাশাপাশি 2টি গাড়ি থামানো আছে। বিশ্বাসের হাট, আমরা এদিক দিয়ে ইনশাআল্লাহ রওনা দিব। তো ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলী। আপনারা আসলে এখানে অবশ্যই আপনাদের ব্যাপারে একটি সাজেশন থাকবে, সেটি হলো যে গাড়ি পার্কিং করে তাড়াহুড়া নেই। একটু কিছু সময়, যদি 2 ঘন্টা সময় যদি আপনারা এখানে অবস্থান করতে পারেন, তো কোনো ভিড়ের মধ্যে পড়তে হবে না, কোনো জ্যামের মধ্যে পড়তে হবে না। আমরা পরামর্শ দিব যে মাহফিল শেষ হলে আপনারা মাহফিলের প্যান্ডেলেই খুব তাড়াহুড়া না করে, আপনারা কমপক্ষে জোহরের নামাজটা যদি ওখানে জামাতের সাথে পড়ে আপনারা যদি বের হতে পারেন, তাহলে এত কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। আমরা একজন সাথীকে হারিয়ে ফেলেছিলাম, যার কারণে আমাদের প্রায় 1-1.5 ঘন্টার সময় আমাদের এদিকে লস হয়ে গিয়েছে। তো জন্য সেই সময়টা আপনারা যদি প্যান্ডেলে কাটিয়ে আসেন, তাহলে এই বিড়ম্বনার মধ্যে আপনাদের পড়তে হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।